মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর। লিডারের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা। এবং আমাদের সাথে উপস্থিত আছেন আমার সম্মানীয় প্রাণপ্রিয় অনেক লিডাররা। হয়তো এখন নাম উচ্চারণ করতে পারছি না, পরবর্তীতে ইনশাআল্লাহ সবাই আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমাদের বিশেষ আকর্ষণ কিন্তু থেকে যাবে, সবাই শেষ পর্যন্ত থাকবেন। আমার কণ্ঠের ভোকাল কেমন শোনা যাচ্ছে, আদৌ ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আমাকে একটু মেসেজ করে জানাবেন, যাতে আমার শুনতে বলতে সুবিধা হয়। তো যেটা কথা বলছিলাম যে প্রত্যেকটা মানুষ কিন্তু সেরাটা চায়, যে আমি সব সময় ভালো কিছু চাই, যেমন আমার লাইফে ভালো কিছু ঘটুক। আমার লাইফে আমি অনেক ভালো কিছুই আশা করছি, যেটা কখনো কষ্ট না হয়, যেন কখনো অর্থের অভাব না হয়, যেন কারোর কাছে অর্থের জন্য মাথা নোয়াতে না হয়। বিষয়টা তো এমন, তাই না? সবাই আমরা সেরাটাই চাই। এই জন্যই বলছি যে জীবনে এমন কিছু করুন যেটা সবার মতো নয়। আপনি যদি সবার মতো করতে চান, হয়তো আপনি পারছেন না, তাহলে আপনি একটু ভিন্নভাবে করুন। যে ভিন্নভাবে করাটা দেখা যাবে যে সবার থেকে একটা সময় সেরাটা হয়ে যাবে, তাই না? থাকে না, অনেকেই অনেককে নকল করে, হতে পারে যে সে নকল করছে, কিন্তু তার ভিতরে কিন্তু একটা বিষয় থেকে যায় যে বলে বুঝে ফেলে যে না, উনি ওনাকে নকল করেছে। হ্যাঁ, নকল করতে বাধা নেই, কিন্তু এমন ভাবে নকল করুন সে নকলের উপরে যেন আর একটু বিশেষ কিছু দিয়ে আপনি আবার রিপ্রেজেন্ট করেন, যেটা তার থেকেও সেরাটা হয়ে যেতে পারে। ঠিক না? তো বিজনেস হচ্ছে আমাদের, যারা ডিএক্সনে আছি তাদের জন্য একটা আত্মা। বিজনেস হচ্ছে একটা স্বপ্ন। বিজনেস হচ্ছে আমাদের একটা আশা ভরসা এবং বেঁচে থাকার একটা নিঃশ্বাস। আমি মনে করি যারা ডিএকশন করে সিরিয়াস ভাবে, আর যারা ডিএকশন করে না তাদের জন্য আমার কোনো কথা নেই। তো সেই ক্ষেত্রে এখানে অসংখ্য নতুন মানুষ আছেন, হয়তো বলতে পারেন শৌখিন আপু কি বলছে বুঝতেছি না। হ্যাঁ, টপিক অনুযায়ী কথা বলার চেষ্টা করছে, আসলে পিভি এর গুরুত্ব নিয়ে কথা। পিভি অর্থাৎ পয়েন্ট ভ্যালু। যেমন প্রত্যেকটা মানুষের ভেতরে একটা প্রাণ থাকে, যে প্রাণের জন্য আমরা বেঁচে থাকি। যতদিন এই দেহে প্রাণ আছে ততদিন আমরা দুনিয়াতে চলাফেরা করার অনুমতি আছে। যখন দেহ থেকে প্রাণ নামক পাখিটা উড়ে যাবে তখনই আমরা কিন্তু নিস্তেজ হয়ে যাব। তো ডিএক্সএ নামে একটা প্রাণ আছে, বিশেষ প্রাণ, যে প্রাণের কারণে আমাদের এই যে কথা বলার যে সাহসিকতা, বা আমরা যে প্রোগ্রামটা করছি, বা প্লাস আমরা যে একটা রিয়েলিটি ভাবে একটা মাঠে আছি, বা ইন্টারন্যাশনাল ব্যাপী আমরা একটা ঝড় তুলেছি, এটা শুধুমাত্র প্রাণের কারণে হচ্ছে। সেই প্রাণটা হচ্ছে পিভি অর্থাৎ পয়েন্ট ভ্যালু। এখন বিষয়টা হচ্ছে যে অনেকেই বুঝতে পারবেন না যে পয়েন্ট ভ্যালু এটা আবার কি। এতদিন জেনে এসেছি প্রোডাক্টস এর ভ্যালু। হ্যাঁ, বিশেষ করে আমাদের কোম্পানিটা হচ্ছে ডিরেক্ট সেলিং কোম্পানি, অর্থাৎ সরাসরি ব্যবসায়িক প্রতিষ্ঠান। কোম্পানির সরাসরি প্রোডাক্ট গুলো আপনি নিজের হাতে, নিজস্ব কোম্পানিতে নিজস্বভাবে উৎপাদন করা, নিজস্ব ফ্যাক্টরিতে এটা মজুত করে তৈরি করে আপনার হাতে তুলে দিচ্ছে বিশ্বস্ততার সহিত। প্রোডাক্টস এর গায়ে লেখা আছে, যারা বাংলাদেশে আছেন তারা প্রোডাক্টস এর গায়ে লেখা আছে যে খোলা দোকানে যারা বিক্রি করার নিয়ম নেই। কেন? কারণ আমরা দেখেছি ইতিপূর্বে অসংখ্য কোম্পানি তার ব্র্যান্ডিং এর জন্য রিয়েলিটি ভাবে যে প্রোডাক্টটা বাজারে লঞ্চ করেছে, ডুপ্লিকেট কিছু মানুষ এসে সেই প্রোডাক্টটাকে, ভালো মানের প্রোডাক্টটাকে নকল হিসেবে রিপ্রেজেন্ট করে মার্কেটে তার দুর্নাম ছড়িয়ে দিয়েছে। যার জন্য মার্কেটে এটা ওভাবে সেল করার কোনো নিয়ম নেই। এরপর আসেন যে আপনি যেটা সেল করছেন সেটা কিন্তু আপনি সরাসরি কোম্পানি ফ্যাক্টরি থেকেও আনতে পারছেন, প্লাস অফিস থেকে আনতে পারছেন। বাংলাদেশে রেকর্ড করেছে না? বাংলাদেশে অলরেডি রেকর্ড করেছে যে গাজীপুরে, আমি তো এতদিন যশোরে ছিলাম, এখন গাজীপুরে আছি। আগামী শুক্রবারে গাজীপুর একটা প্রোগ্রাম আছে, আমাদের প্রিয় লিডার নুরুল আফসার স্যার তিনিও আসবেন, এবং আমিও থাকবো ইনশাল্লাহ। ডিএকশন সার্ভিস সেন্টারের প্রোগ্রামটা, তো যাই হোক আমি পোস্ট দিয়েছি। তো বিষয়টা হচ্ছে কি দেখেন, এটা হচ্ছে ডিএক্সএন এর একটা অন্যরকম সৌন্দর্য, যে সৌন্দর্যের কারণে আজকে সারা দেশের মানুষ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভাবে, বিভিন্ন কাজের পাশাপাশি নিজস্ব ভাবে একটু আলাদাভাবে সময়টাকে বের করে এখানে কিন্তু সময় দিচ্ছে। যার কারণে সে একটা লাক্সারিয়াস লাইফ ফিল করছে, যার কারণে সে একটা অন্যতম জায়গায় গিয়ে নিজেকে পৌঁছানোর চেষ্টা করতে পারছে এবং সুযোগ নিয়ে কাজে লাগাচ্ছে। কিন্তু কিছু মানুষ আছে যারা
এই সুযোগটাকে কাজে লাগানোর চেষ্টাটাও করছে না, প্লাস আমাদের যে ডিএক্সএন এর যে মান, যে সম্মান এবং এটার যে মূল্য, এটা কেউ বোঝার চেষ্টা করছে না। তো সেদিক দিয়ে যারা নতুন আছেন, আমি বলবো নতুনদের জন্য যে আমাদের কোম্পানিতে কিন্তু প্রায় 300+ প্রোডাক্ট, বাংলাদেশে অনেকগুলো প্রোডাক্ট অলরেডি চলে এসেছে, 50+ প্রোডাক্ট বাংলাদেশেই আছে। তো যদি আপনি বাংলাদেশ থেকে বিজনেস করে থাকেন, অবশ্যই আপনাকে প্রোডাক্টের মান জানতে হবে এবং প্রোডাক্টের উপর ডিপেন্ড করে আপনার কি আসতেছে, কোথা থেকে আপনার এই ইনকাম সোর্সটা আসবে, এটা আপনাকে অবশ্যই বুঝতে হবে। তো সেই ক্ষেত্রে আপনি যখনই প্রোডাক্টস নেবেন, এই প্রোডাক্টস এ একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে পয়েন্ট ভ্যালু। এখন আপনি হয়তো মনে করতে পারেন যে এতদিন আমার 20 বছর পার হয়ে গেছে, আমার 25 বছর পার হয়ে গেছে, আমি তো এতদিন ধরে সাবান শ্যাম্পু ইউজ Recording in করেছি, progress. কেবল প্রোডাক্ট হিসেবে ইউজ করে আমি শুধু ধুয়ে মুছে সাব ক্লিন, আর কোনো বেনিফিট সেখান থেকে পাইনি। কিন্তু ডিএক্সএন এর বিষয়টা একটু ব্যতিক্রম। আপনি যখনই ডিএক্সএন থেকে একটা সাবান আপনি ইউজ করছেন, এই সাবানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে পিভি, অর্থাৎ পয়েন্ট ভ্যালু। আপনার অ্যাকাউন্ট যখন আপনি এই কার্ড, একটা অ্যাকাউন্ট যেহেতু আপনার আছে, অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি যে ডিএক্সএন এ যারা জয়েনিং করেছেন 9 ডিজিটের একটা আইডি আছে, এটা আপনার অ্যাকাউন্ট। এই আইডিটা আপনি যখনই একটা অফিসে যাবেন, অফিসে যাওয়ার পর আপনি আইডিটা দিবেন, আইডি বিহীন, কার্ড বিহীন কোনো প্রোডাক্টস নেবেন না। কারণ ওইটা হয়ে যাবে আপনার যে বাজার থেকে যেগুলো কিনে আনছেন সাধারণত তেমনই হয়ে যাবে। কারণ আপনি এখানে বিজনেস করতে আসছেন, আপনার অর্থের যোগান দিতে আসছেন, ঠিক না? তো অর্থটা আপনি কিভাবে আর্নিং করতে পারেন সেই বিষয়টা আমি একটু তুলে ধরার চেষ্টা করব। কারণ এখানে আপনি ইনকাম করতে পারবেন 3টি পদে, 3টি ভাবে। সহজ উপায়, প্রথমত আপনি কোম্পানির যে ইউজেবল প্রোডাক্ট গুলোর আপনি ইউজ করবেন, এই ইউজের মাধ্যমে একটা ইনকাম আপনি এখান থেকে পাবেন। দ্বিতীয়ত, আপনি যে 9 ডিজিটের আইডি কার্ডটা পাচ্ছেন, এই আইডি কার্ডটার পাওয়ারে আপনি 25% ডিসকাউন্টে আপনি প্রোডাক্টটা নিতে পারছেন। অর্থাৎ দেখা যাচ্ছে যে খোলা বাজারে যে একটা প্রোডাক্ট 10 হাতে গেলে কিন্তু 10 টাকা বেড়ে যায়, ঠিক না? কিন্তু কোম্পানির প্রোডাক্টটা আমরা সরাসরি পাওয়ার কারণে এখানে বাড়ার কোনো সুযোগ নেই। সরাসরি আমরা সেখান থেকে 25% ডিসকাউন্টে এনে 25% লাভে যারা কনজুমার হিসেবে, শুধুমাত্র কনজুমার ইউজ করবে, তাদের কাছে আমরা সেল করতে পারছি। তাহলে দেখা যাচ্ছে যে একটা সাবান যদি 300 টাকাও দাম হয়, সাপোজ আমি একটা সাধারণ এক্সাম্পল দিচ্ছি, যদি 300 টাকাও দাম হয়, তো সেখানে কিন্তু আমি 25% ডিসকাউন্ট আমি পাবো, প্লাস আমি 25% লাভে আমি বিক্রি করতে পারবো। তাহলে আপনার যে লাভ্যাংশটা, এটা কিন্তু কোম্পানি কখনোই ফিরিয়ে দিতে বলছে না। তো এখানে আপনার একটা বোঝার বিষয় আছে যে 1983 সাল থেকে 1993 সাল পর্যন্ত এত বড় একটা ইন্ডাস্ট্রিজ যিনি দাঁড় করিয়েছেন, ধাতু ডক্টর লিম চিউজিন, যিনি অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে এবং নিজের মেধা শক্তিটাকে কাজে লাগিয়ে, ইচ্ছা শক্তিটাকে পোষণ করে, নিজের গবেষণায় আজকে ইন্ডাস্ট্রিজটাকে দাঁড় করেছে 200+ দেশে। প্লাস আপনাকে সুযোগ করে দিচ্ছে ইনকামের, প্লাস আপনাকে সুযোগ করে দিচ্ছে সুস্থ থাকার, প্লাস আপনাকে সুযোগ করে দিচ্ছে আপনার যে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আপনি কিছু একটা করে রেখে যাবেন, এইটার সুযোগ করে দিচ্ছে। প্লাস আপনি যে স্বপ্ন দেখেন যে আমি দেশ বিদেশ ভ্রমণ করব, আমি বিভিন্ন জায়গায় গিয়ে ঘোরাঘুরি করব, কিন্তু আমার কাজের চাপে, কাজের প্রেসারে, আমার যে আর্থিকতার অবস্থা, এই অবস্থানে থেকে আমার পক্ষে কখনোই সেটা পসিবল নয়, সেই ক্ষেত্রে এই সুযোগটাও কিন্তু কোম্পানি আপনাকে করে দিচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে অপরচুনিটি কিন্তু আপনার জন্য ধাপে ধাপে সাজানো আছে। এই অপরচুনিটি যদি আপনি পেতে চান, তার পেছনে একটা মানদণ্ড আছে, তার পেছনে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে পয়েন্ট, অর্থাৎ পিভি। কারণ আপনি যে প্রোডাক্টসটা নিচ্ছেন, আপনি তো শুধু প্রোডাক্টস নিয়ে ইউজ করে আপনি পর্যন্ত শেষ হয়ে যাবে না বিষয়টা, এমনকি না। যারা ডিএক্সএন করে, যারা রিয়েলিটি ভাবে ডিএক্সএন প্ল্যাটফর্মে এসেছেন, তারা কিন্তু জানে যে প্রত্যেকটা প্রোডাক্টস এ একটা নির্ধারিত একটা পিভি আছে, অর্থাৎ পয়েন্ট ভ্যালু। এই পিভিটা যখন আপনার আইডিতে আসবে, এই পিভির কারণেই আপনার কনভার্ট হয়ে কিন্তু এটা আপনার বোনাসে পরিণত হবে, সেলস ভ্যালু, সেলস ভ্যালু থেকে আপনার বোনাসটা আসবে। তো সেই ক্ষেত্রে আপনি যদি এখন মনে করেন যে আমি নতুন যুক্ত হয়েছি, বা আমার অনেকে আছেন এখানে, অনেকেই আছেন এখানে যে আর 2 মাস যুক্ত হয়েছেন, 3 মাস যুক্ত হয়েছেন, আসলে গুরুত্ব না বোঝার কারণে পিছিয়ে আছেন। আপনি যত কমিয়ে দিবেন গুরুত্ব, তত ডিএক্সএন এর বেড়ে যাবে দূরত্ব। সেই কথাই যদি আপনি মনে করে থাকেন, তাহলে আপনার জন্য ডিএক্সএন নয়, আপনাকে গুরুত্ব দিতে হবে, দূরত্ব কমাতে হবে।
আপনি আপনার জায়গা থেকে আপনি চেষ্টা যদি না করেন, পৃথিবীর কোনো মানুষ আপনাকে দিয়ে চেষ্টা করালেও আপনি কখনোই সফলতা অর্জন করতে পারবেন না। ব্যক্তিগত হিসেবে আমি নিজেও, আমি কিন্তু এখানে আমি ফিল করি, যেটা হচ্ছে যে আমি একটা সময় যখন ডিএক্সএন এর ইনভাইটেশন পেয়ে আমি এখানে এসেছিলাম, তখন কিন্তু আমি অন্যের উপর ডিপেন্ড করে আমি ডিএক্সএনটাকে শুরু করিনি, নিজের উপর নির্ভরশীলতায় ছিলাম। কারণ আমি জানি যে আমি একজন নারী, আমাকে স্বাবলম্বী হওয়াটা খুবই জরুরি। আজ অর্থ যদি না থাকে আমার কোনো মান থাকবে না, এবং আমার অর্থ যদি না থাকে আমি কোনো স্বপ্ন পূরণ করতে পারবো না। প্লাস আমি যদি কারোর কাছে যেও হাত পেতে টাকা চাই, তাহলেও কেউ আমাকে এতটাও সহযোগিতা করবে না। কারণ এর আগে আমি অসংখ্য বার আমার লাইফ স্টোরি আমি শেয়ার করেছি, অনেকেই জানেন। সেই জায়গা থেকে এই পর্যন্ত এই যে বিজনেসটাকে রানিং রেখেছি, আলহামদুলিল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত আমি ইনশাল্লাহ লেগে থাকবো। তো যে কথা বলছিলাম যে প্রত্যেকটা প্রোডাক্টসে আপনার নির্ধারিত একটা পিভি আছে। আমি বাংলাদেশের সূত্রে যেটা বলবো চাই সেটা হচ্ছে যে যারা নতুন আছেন, 1300 পিভি আপনার আইডি কার্ডে যখন আপনি নিবেন, তখন কিন্তু আপনার আইডি কার্ডটাই অ্যাক্টিভ হবে, এবং অ্যাক্টিভ হওয়ার কারণেই কিন্তু আপনার আইডি কার্ডে প্রাণ ফিরে পাবে। এখন এই পিভির গুরুত্বটা আপনাকে ভালোভাবে বুঝে নিতে হবে। এখন আপনারা মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন, সেটা হচ্ছে যে নাম্বার ওয়ান, পিভির গুরুত্ব। পিভির কারণে আপনার কার্ড অ্যাক্টিভ হচ্ছে, অর্থাৎ 6% লেভেলে যেতে পারছেন। এই পিভির কারণে আপনি ইনকাম লেভেল তৈরি করতে পারছেন। এই পিভির কারণে তৈরি হচ্ছে আপনার ডিএক্সএন এর পজিশন। কারণ আপনার ইনকামটা কোথা থেকে আসছে অলরেডি আমি কিছুটা বুঝিয়ে দিয়েছি, যে আপনার আইডিতে যত পরিমাণ সেল হবে ততই পিভি আসবে। এবং আপনার ডাউন লাইন বলেন, ডাউন লাইন বলতে যেটা বুঝেছি, নেটওয়ার্ক মার্কেটিং বলতেই হচ্ছে 10 জন নিয়ে কাজ, ঠিক না? যে 10 মিলি করি কাজ, হারি জিতি নাহি লাজ। আমি যদি একা করতে চাই তাহলে হয়তো আমার পক্ষে সেটা পসিবল নয়। একটা জায়গায় দেখবেন যে একটা গর্ত যদি 10 জনে খোঁড়ে তো দেখা যাবে যে সেই গর্তটাই দ্রুত খোঁড়া হচ্ছে, আর একটা জায়গায় দেখবেন যে একটা গর্তে একজনই খোঁড়াখুড়ি করছে। তাহলে কোনটা দ্রুত হবে? নিশ্চয় 10 জনেরটা। তা পৃথিবীতে বাংলাদেশে সহ অসংখ্য কোম্পানি আছে যেখানে একা স্ট্রাগল করতে হয়। জীবন যুদ্ধে বয়সের তারতম্য হেরে যায়, কিন্তু স্ট্রাগল থামে না, ঠিক না? সেখানে যে আমি শেষ পর্যায়ে যে আমি যে একটু স্বাধীনভাবে বাঁচতে পারবো, বিষয়টা কিন্তু সেখানে সুযোগ নেই। আছে কি? না। কিন্তু সেদিক দিয়ে একটু ব্যতিক্রম চিন্তা করে বয়স্ক মানুষদের জন্য, ইয়াং জেনারেশনের জন্য, মূর্খ বলেন শিক্ষিত বলেন, কেউ অর্থের যে অধিক অর্থের মালিক তাদের জন্য, বা আবার কেউ অর্থের মালিক নয় তাদের জন্য, সমস্ত শ্রেণী ধর্ম বর্ণ নির্বিশেষে, যারা মুসলিম, যারা হিন্দু, যারা বৌদ্ধ, যারা খ্রিস্টান, কোনো বাছবিচার নেই। সবার জন্য এই কোম্পানিটা এত চমৎকার ভাবে সুযোগ করে দিয়েছে যে মেয়েরা পর্দা করতে পারছে না, বিষয়টা এমন নয়। মেয়েরা ঘরের বাইরে গিয়ে চলতে হচ্ছে, বিষয়টা এমন নয়। কারণ আমি নিজেই আপনাদের কাছে প্রমাণ, ঠিক না? কারণ আমি নিজে চেষ্টা করেছি যতটুকু পারা যায় পর্দা সহকারে, পর্দা মেনটেন করে ঘরে বসে থেকে বিজনেসটাকে শুরু করার। তো সেই ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রেও ব্যতিক্রম কিছু বলছি না। এখানে অসংখ্য আপুরা আছেন, নির্দ্বিধায় নিঃসন্দেহে নিঃসংকোচে আপনারা এত সুন্দর চমৎকার একটি প্ল্যাটফর্ম আপনারা কিন্তু পেয়েছেন, সুতরাং এটাকে কাজে লাগান। তো যখনই দেখা যাবে যে আপনি প্রোডাক্ট নিচ্ছেন, ওই প্রোডাক্টে যে পিভিটা আসছে, এই পিভির কারণে কিন্তু আপনার বোনাস লেভেল তৈরি হচ্ছে। তো আপনি 6% লেভেল থেকে 71% লেভেল যাওয়ার আগ পর্যন্ত আপনার যত সেল হবে, ওই যে 10 জনের কথা বলেছি, আপনার টিমে যত সেল হবে, আপনার এই যে কোম্পানি হয়ে যে আপনি বিজনেসটা করছেন, সরাসরি ভাবে কোম্পানির অফিসে যাচ্ছেন, কোম্পানির হয়ে আপনি প্রোগ্রাম করছেন, বা কোম্পানিটা যে আপনার নিজের, এটা আপনি ভালোবেসে করছেন, বিশ্বাস করছেন, এটাই কিন্তু আছে মূল পয়েন্ট। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার সেলের উপরে, আপনার টিমের সেলের উপরে যে পিভিটা আসবে, এই পিভিটার উপরে একটা সময় দেখা যাবে যে আপনি, আমি যখন আমার কথা বললাম, যখন প্রথমত ফার্স্ট অফ অল যখন প্রোডাক্ট নিয়েছিলাম আমি মাত্র 365 টাকা বোনাস পেয়েছিলাম। এটা তো অনেকেই জানেন, তাই না? 365 টাকা বোনাস থেকে যখন আমার একজন দুজন করে, আমার তো তখন আমি একদমই একা, একজন দুজন করে যখন আস্তে আস্তে ধীরে ধীরে আমার যখন টিমের লোক তৈরি হলো, এখন তো আলহামদুলিল্লাহ 46টা কান্ট্রি পার হয়ে গেছে। আসলে ভাবার বিষয়, আমি নিজেও জানি না কোন দেশে কি আছে, তারপরেও কিন্তু 46টা কান্ট্রিতে এখন মার্কেটিং করছে, আলহামদুলিল্লাহ।
প্রায় 6,000 মানুষ নিয়ে। তো সেই ক্ষেত্রে আপনি আজকে নতুন এসেছেন, আপনার ভয় পাওয়ার কিছু নেই। কোটি কোটি মানুষ সারা পৃথিবীতে, একজন না হয় আসবে না, আর একজন তো আসবে। হতাশ হচ্ছেন কেন? আমি একটা হতাশের কারণ আপনাদেরকে বলি, হতাশ না হওয়ার কারণ। অনেকেই হতাশ হয়, মানে সপ্তাহ যেতে না যেতে অনেকে হতাশে পড়ে, মাস যেতে না যেতে অনেকে হতাশে পড়ে। হতাশ হওয়ার কারণ আসলে মনের দুর্বলতা। কারণ আপনি একটা জায়গায় হুট করে যে সফলতা পেয়ে যাবেন বিষয়টা এমন না, সফলতা এত সহজ নয়। কেন আপনি সেখানে খুব সহজে ভালো কিছু পাওয়ার আশা করছেন? এই বাজারে ফ্রিতে কোথাও কিছু পাবেন কি? পানিও তো এখন বর্তমান ফ্রিতে পাওয়া যায় না। আর আপনি ফ্রিতে পেয়ে যাচ্ছেন এত বড় একটা কোম্পানিতে জায়গা, আর সেটার মূল্য আপনি বুঝতেছেন না। আপনার ব্যর্থতা, সেটার মূল্য আপনি দিচ্ছেন না, এটা আপনার ব্যর্থতা। কারণ আপনি অবুঝ। আমি মনে করি আপনি অবুঝ। তো অবুঝ না হয়ে কিছু বুঝবান মানুষের মতো বুদ্ধিটাকে কাজে লাগিয়ে আপনিও কিছু নেওয়ার চেষ্টা করুন প্লিজ। লাইফটা আপনার ভাইয়া। আপনার পকেটে টাকা না থাকলে শৌখিন যে বলবে না যে ভাই আসেন কত টাকা দে, সাইফুল ইসলাম আনার লিডার যে বলবে না আসেন কত টাকা দে। হ্যাঁ, শৌখিন হয়তো বলছে আপনারা বিজনেস করে স্বাবলম্বী হয়ে নিজের টাকা নিজে অর্জন করে নেন। কারণ ওই যে বলে না যে আপনি যদি কাউকে একবারের জন্য মাছ দেন করে বলবো, কিন্তু আপনি যদি তাকে মাছ ধরা শিখিয়ে দেন সে বারবার মাছ ধরে খেতে পারবে, বিষয়টা এমন, তাই না? তো সেক্ষেত্রে যারা নেটওয়ার্ক মার্কেটিং করছেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব রিলেটিভ যারা আছে আশেপাশে, তাদের সবার কাছে আপনি ছোট হয়ে যাচ্ছে। আপনি সেখানে একজন বিজনেসম্যান হিসেবে যাচ্ছেন, আপনি তাদেরকে সচ্ছলতার একটা রাস্তা দেখানোর জন্য যাচ্ছেন, আপনি তাদের ভবিষ্যৎ বাণী, তাদের ভবিষ্যতে কিছু একটা ভালো কিছু আসতে চলেছে এটা বোঝানোর জন্য যাচ্ছেন। সুতরাং আপনার এখানে লজ্জিত হওয়ার কিছু নেই। লজ্জা করলেন তো হেরে গেলেন। কারণ আমার চোখে দেখা আছে অসংখ্য লিডার যারা রিচ ম্যান, মানে এক কথায় বাংলাদেশকে দুবার কেনা কেনা বেচা করতে পারে এমন মানুষও আছে ডিএকশনে, আছে না? তারপরেও তারা ডিএকশন করে। তাহলে তারা যদি তাদের জায়গা থেকে এই প্রোডাক্টস এর গুরুত্ব, পিভির গুরুত্ব বুঝে যদি আজকে তাদের আইডি কার্ড সেম ভাবে অ্যাক্টিভ করে তাদের পিভির মানদণ্ড নিয়ে যদি তারা আজকে বিজনেসটাকে এগিয়ে নিয়ে যেতে পারে, তাহলে আপনি কেন নয়? ওয়াই? তারা যদি ক্রাউন অ্যাম্বাসেডর হতে পারে, আপনি কেন নয়? প্লিজ নিজের মস্তিষ্কটা কাজে লাগান। এই যে দেশ বিদেশে ভ্রমণ করছে কিসের পাওয়ারে? শরীরে অনেক শক্তি আছে বলে মনে হয় নুরুল আফসার লিডারের না? 10 জন মানুষকে মাথায় করে ঘোরাতে পারে এমন কোনো বিষয় আছে কি তার মধ্যে? মাইনুদ্দিন নেটওয়ার্কার লিডার, উনি কি 20 জন মানুষকে মাথায় করে ঘোরাতে পারে? সেরকম শক্তি আছে নাকি শরীরে? পরে কি বিদেশ যাচ্ছে নাকি ভ্রমণ করার জন্য? নাকি পাইলটকে বলছে আমাকে না নিলে তোকে মার্ডার করে ফেলবে, এমন কোনো বিষয় আছে? না না না, বিষয় আছে, পাওয়ার আছে, পাওয়ার অফ দ্য ডিএক্সএম। 3 জন মানুষ নয়, 20 জন মানুষ নয়, 3 লক্ষ মানুষ তারা নাচাচ্ছে। 3 লক্ষ মানুষ তারা মাথার উপরে ঘোরাচ্ছে। 3 লক্ষ মানুষ তাদের আশেপাশে ঘুরছে। 3 লক্ষ মানুষ তাদের স্বপ্নবাজ হিসেবে নিজেকে, উদ্যোক্তা হিসেবে নিজেকে দাবি করছে। এই পাওয়ারটা তাদের কাছে আছে। আপনার কাছে আছে কি? প্রশ্ন করুন নিজের মনকে। তারা যদি পারে, আমি কেন নই? ইস, তারা তো বাহরাইন প্রবাসী ছিল, তারা এক সময় অন্যের গোলামি করেছে। আমাদের নিজস্ব কথা না তো এটা, তারা তো তাদের কথা তো তারাই নিজেরাই প্রেজেন্ট করে, তাই না? তাদেরকে দেখে শেখা। কেউ দেখে শিখে, কেউ পড়ে শিখে, কেউ শুনে শিখে, কেউ বলে শিখে, কেউ লিখে শিখে, কেউ শুনে শিখে, তাই তো? হয়তো আমি এখন বলে শিখছি, আমি যে বলছি আপনারা শুনছেন যে আমি সবকিছুই জানি সবকিছুই বুঝি, বিষয়টা এমন নয়। একটা কথা মনে রাখবেন, পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয়। সেটা ক্ষমতা বলেন আর লাইফের তারতম্য বলেন। সুতরাং আমাদের জীবনে বাঁচতে গেলে সবকিছুরই প্রয়োজন। অর্থেরও প্রয়োজন আছে। আমাদের যেহেতু ক্ষুধা আছে, আমাদের অর্থের প্রয়োজন আছে। আমাদের যেহেতু শরীরে রোগ আছে, আমাদের চিকিৎসার দরকার আছে। আমাদের শরীরে যেহেতু বস্ত্রর প্রয়োজন, সেহেতু আমাদের অর্থের দরকার আছে। যেহেতু আমাদের বাবা মা আমাদের মাথার উপরে কাঁধের উপরে আমাদের দায়িত্ব আছে, সেহেতু আমাদের তাদেরকে দেখাশোনা করার জন্য অর্থের প্রয়োজন আছে। যেহেতু আমাদের স্ত্রী সন্তান আমাদের লাইফে প্রয়োজন, সেহেতু আমাদের অর্থের দরকার আছে। এই অর্থটা কোথা থেকে আসবে? এই জায়গাটারও তো দরকার আছে।
আমি বলছি যে এখন থেকে সিদ্ধান্ত নিন, এখন থেকে বোঝার চেষ্টা করুন, এখন থেকে জানুন, এখন থেকে শিখুন। সময় এবং নদীর স্রোত কারোর জন্য থেমে থাকে না, থেমে থাকে না, থেমে থাকে না। আমার জন্য থেমে থাকবে না, আপনার জন্য থেমে থাকবে না। একটা সময় আমি আমার কথা একটু শেয়ার করি, একটা সময় আমি সিঙ্গেল ছিলাম না, ছিলাম কিনা? এখন আমার লাইফে তো একটা মানুষ এসেছে, ঠিক না? এরপরে তো সময়ের গণিতে আমার লাইফে আরো মানুষ আসবে, আসবেন, আমার ফ্যামিলি বাড়তেই থাকবে। একটা সময় আমি একা ছিলাম, আমার খরচটা একটু ভিন্ন প্রকৃতির ছিল, আমার চাওয়া পাওয়া একটু ভিন্ন প্রকৃতির ছিল, আমার ইচ্ছা মতো যা পারছে করছে। এখন তো একটু ভিন্ন রকম, ঠিক না? পরবর্তীতে সময়ের ধাপে ধাপে তো চেঞ্জ হবে। তো সেই ক্ষেত্রে আপনার অর্থের মানদণ্ডটা যদি আপনি চেঞ্জ না করতে পারেন, তাহলে সেখানে আপনি কিভাবে টিকে থাকবেন? আপনি কেন ভাগ্যের দোহাই দিচ্ছেন? ভাগ্য নির্ধারণ করার মালিক ঠিকই আপনাকে সবকিছু দিয়ে দিয়েছেন, আপনি শুধু অর্জন করে নিবেন। প্লেটে ভাত মাখিয়ে রাখলে তো অটোমেটিক মুখে চলে যাবে না, যাবে কি? খেতে হবে তো ভাইয়া, খেতে হবে আপুরা। তো সেই খাওয়াটা নিজের মতো করে খান না, কেন অন্যের কথায় কান দিয়ে নিজের থালাটাকে ফুটা করছেন? ফিরে আসুন নেগেটিভ সাইড থেকে। আপনি নামক ব্যক্তিটা ঠিকই হেরে বসে থাকবেন, কিন্তু আপনার আদার সাইডে অসংখ্য মানুষ, অসংখ্য মানুষ কিন্তু এখানে স্বাবলম্বী হয়ে তারা আপনাকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবে যে না, আমিও পারি। তো যাই হোক, অনেক কথাই বললাম। ভুল ত্রুটি থাকতে পারে, যে আমি সব কথা শিখে এসেছি বা আমি সবকিছু পারি, বিষয়টা এমন নয়। পিবির গুরুত্ব বোঝানোর একটা মাত্র কারণ, যে এই পিবির কারণে আপনার বিজনেস, আপনারা প্রোডাক্ট নিতে চান না, প্রোডাক্ট সেল করতে চান না, এই পিবিটাও আপনার আইডি কার্ডে আসবে না। মাসের শেষ অসংখ্য মানুষ আসছে যে এখনো প্রোডাক্ট নেয়নি, পিবিও করেনি। প্রত্যেক মাসে শুধু দেখে আমার লিডাররা করছে কিনা, আমি মিটিং এ যে একটু ঘুরে আসি কি বলছে, এটুকুই সীমাবদ্ধতায় থাকে। তাহলে তার লাইফের মোড় ঘুরবে কিভাবে? কিভাবে সে প্লেনে ভ্রমণ করবে? কিভাবে সে তার স্বপ্ন পূরণ করবে? কিভাবে তার পরিবারের পাশে দাঁড়াবে? কিভাবে সিকিউরিটি সিস্টেম তৈরি করবে? একটা মজাদার বিষয় শেয়ার করে, আপনাদের দুলাভাই কিন্তু ডিএক্সএন এর কেউ না। অনেকে প্রশ্ন আছে না, ডিএক্সএন এর বাইরে। তারপরও দেখেন, আমি তাকে কিন্তু ডিএক্সএন এর যে আহ্বান করছি, বিষয়টা এমন নয়, ডিএক্সএন এর প্রোডাক্ট কিন্তু আগে তাকে ইউজ করাচ্ছি। সে আগে বুঝুক, জানুক ডিএক্সএন টা আসলে কি। অলরেডি সে কিন্তু ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করতে, ডিএক্সএন এর যে প্রোডাক্টের যে বেনিফিট, তিনি কিন্তু আমরা তাকে শিখিয়ে দিচ্ছে না যেটা কি দেখি। আমাকে গতকালকেও বলছে যে তোমার সাবান, তোমার কোম্পানির সাবানটা তো অনেক ভালো, কেন দিচ্ছ? তো এখন তিনি যদি ইউজ না করতো, তাহলে তো এর বেনিফিটটা আমার কাছে এসে পজিটিভলি তুলে ধরতো না। তো কাউকে পজিটিভলি করতে গেলে, কাউকে যদি আপনার রিয়েলিটিটা শো করাতে হয়, তো আপনার অবশ্যই আপনাকে জিনিস দিয়ে শো করাতে হবে, প্রোডাক্টস দিয়ে শো করাতে হবে। কথা প্রোডাক্টস বলবে, সে বলবে না। আমি অলরেডি একটা প্রোডাক্টের ভিডিও আপলোড করেছি এই তো কিছুক্ষণ আগে। ওটা আপনাদের দুলাভাই প্যাকেটটা আনবক্স করেছে, আমি ভিডিও করেছিলাম, ওনাকে দিয়ে আমি রিসিভ করিয়েছি। বোঝাচ্ছি যে আমি আসলে কি বিজনেসটা করি। অনেক আপুরা বলে যে আমাদের বাসা থেকে, ফ্যামিলি থেকে চাপ দেয়, আমাদের করতে দেয় না। বোঝান তাকে, ফ্যামিলিকে বোঝান যে এটা রিয়েলিটি একটা বিজনেস, রিয়েলিটি একটা প্ল্যাটফর্ম। এটা সম্পূর্ণই যে আপনি সুন্দরভাবে ঘরে বসে থেকে কথা বলে আপনি করতে পারেন, এটা তাদেরকে সুন্দরভাবে বোঝান। রাগ করে, অভিমান করে কখনো কাউকে কোনো কিছু বোঝালে সে যে বুঝে ফেলবে, বিষয়টা এমন নয়। তো যাই হোক, আমি যে কথা বলছিলাম, এখানে অসংখ্য আপুরা আছেন, আপুদেরকে বলবো, জীবনে একটা কিছু প্রয়োজন, এই প্রয়োজনটা যদি আপনি আপনার মানদণ্ডে নিয়ে আসতে পারেন, তাহলে অবশ্যই আপনি সেখান থেকে গুরুত্বটা বোঝার চেষ্টা করুন। যেহেতু একটা প্ল্যাটফর্মে আসছেন, এখানে সুযোগ পেয়েছেন, সুবিধা পেয়েছেন, এই সুযোগটাকে কাজে লাগান এবং নিজের লাইফের পার্টটাকে গুছিয়ে নিন। তো আর কথা বলছি না, অনেক কথাই বললাম, ভুল ত্রুটি হলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইনশাল্লাহ ভালো কিছু হবে, সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা। এখানে অসংখ্য মানুষ অসংখ্য কমেন্টস করছে, আসলে কমেন্টস পড়ার এখন আর সময় নাই, যেহেতু প্রোডাক্ট নলেজ নিয়ে কথা বলবেন আমাদের বিগ লিডার। সবার জন্য দোয়া ভালোবাসা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং।